ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। Smoking is injurious to health. It causes cancer. এই নাও দাদু ভাই, এবার তুমি বাজাও। আচ্ছা দাদু। এই তোকে আমি কতবার বলেছি এই বুড়োর কাছে তুই আর আসবি না? না মা, আমি যাব না। আমি বলেছি তো এই বুড়োর কাছে তুই আর আসবি না। না মা, আমি যাব না। দাদু, এই চল এখান থেকে, চল বলছি এখান থেকে, চল। পিসি। বাবা, এই পূজা যখন চাইছে না যে রতন ঢোল বাজানো শিখুক, কেন তুমি অশান্তি বাড়াচ্ছ বাবা? আর আমিও আর কোথাও ঢোল বাজাতে যাব না। রাম, শেষ পর্যন্ত তুইও এই সাতপুরুষের পেশাটা ছেড়ে দিবি? এই ঢোল বাজিয়েই তো আমি তোকে এত বড় করেছি, তোকে লেখাপড়ে মাধ্যমিক পাস করিয়েছি। এই শুনুন, এত বকবকানি শোনার মতো না আমার হাতে সময় নেই। এই চল এখান থেকে, চল চল এখান থেকে। ঢোল বাজানো শিখবি? দাদু, দাদু। চল। এই শোনো, আমাদের সিদ্ধান্তের কথা তোমার বাবাকে জানিয়েছো? কি সিদ্ধান্ত বৌদি? রতন, ওর বাবা আর আমরা আর এ বাড়িতে থাকবো না। রাস্তাঘাটে ঢুলির বৌমা আর শুনতে ভালো লাগছে না। বৌদি, পৃথিবীতে কোনো শিল্পই ছোট নয়। আর এই ঢোল বাজানোটা একটা আর্ট, একটা শিল্প। শিল্প? এত শিল্পী হয় না আর কাজ নেই, বুঝেছিস? চল এখান থেকে। এই চল বলছি এখান থেকে, চল। শোনো, তুমি ওকে কিছু বলতে পারছো না? দাদু, দাদু, চলো ব্যাগ গোছাবে, চলো। দাদু, আজকে বাপের বাড়ি চলে যাবো, এখনই যাবো। চলো বলছি, চলো। বাবা, তুমি খাওনি এখনো? না রে মা, খেতে আর ভালো লাগছে না। শোনো, এখন সব ইলেকট্রনিক ঢোল বেরিয়েছে, সবাই এই পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছে। তুমি মন কেন খারাপ করছো বাবা? আমি হেরে গেলাম রে উমা, আমি হেরে গেলাম। এই সাতপুরুষের এই পেশাটা আমি আর ধরে রাখতে পারলাম না রে। ভেবেছিলাম আমার ছেলে আর নাতি সবাই এই পেশাটাকে নিয়ে জীবিকা অর্জন করবে, কিন্তু না, তারাও এই পেশাতে এলো না। জানিস উমা, আমি যখন মরে যাব না, এই ঢোলটা আমার সঙ্গে বাবা, বাবা,
বাবা, বাবা, কেঁদো না বাবা, আমি আছি তো। মা, বাবা এসে গেছে। কি গো, টাকাটা দিয়ে এসেছো? না না, দেওয়া হয়নি, এই তো পকেটই আছে। দাও, টাকাটা দাও। তা কবে যাবে দীঘা? ভাবছি। ভাবছি মানে? এখনই তো দীঘায় যাবার সময়। এই সময় না দীঘার নাটুরেটা কিন্তু খুব সুন্দর লাগে। আরে ওটা নাটুরে নয়, নেচার মানে প্রকৃতি। আমাকে অত ইংরেজি শেখাতে হবে না, ভাগ্যিস ওখান থেকে নিয়ে এসেছিলাম, না হলে ওই ঢোল বাজাতে বাজাতে না ওই ফুটুরেটাই নষ্ট হয়ে যেত। আবার ভুল ইংলিশ। ওটা ফুতুরে নয়, ফিউচার মানে ভবিষ্যৎ। ওই হলো। উমা ফোন করেছে। দেখি ফোন দেখি। হ্যালো। বৌদি, বাবা খুব অসুস্থ, ওষুধ কিনতে না পারলে বাবাকে বাঁচাতে পারবো না, কিছু টাকার দরকার। টাকা? ও বয়স হলে না ওরকম একটু আধটু শরীর খারাপ সবারই হয়। ওষুধ কেনার জন্য টাকা চাইতে তোমার লজ্জা করলো না? এই রাখো তো, ফোন রাখো, যত সব। ও এই শোনো, টাকাটা সঙ্গে থেকে গিয়ে দিয়ে আসো, আর দীঘা যাওয়ার টিকিটটা আজই বুকিং করে এসো। উমা, উমাইলি রে, উমা, উমাইলি রে, উমা। রাম, 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 রতন, জল। বাবা, বাবা, দেখো তোমার জন্য ওষুধ কিনে এনেছি। বাবা, 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 বাবা ওঠো, বাবা কথা বলো, বাবা, বাবা, কে কোথায় আছো? একবার এসো, বাবার কি হলো? বাবা একবার কথা বলো, বাবা উঠো, বাবা কথা বলো। হ্যালো। ও তুমি? হ্যাঁ কি হয়েছে বলো। তোমার শ্বশুর মারা গেছে। তুমি রামকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসো। কি হয়েছে? কিছু না, শোনো, আমরা এখন দীঘায় আছি, এখন যেতে পারবো না। বয়স হয়েছে, মরে গেছে,
উতলা হবার কি আছে? ফোন রাখো, যত সব। হ্যালো হ্যালো, এত টাকা খরচ করে দীঘা এসেছি, এখনই বলে চলে এসো, যত সব। এলো না রে। উমা, এই ঢোলটাকে আগুনে দিয়ে দাও। তোমার বাবা চেয়েছিলেন উনি মারা গেলে এই ঢোলটাকে ওনার সঙ্গেই দাহ করে দিতে। আমার বাবার ইচ্ছে স্বপ্নকে আমি পূরণ করব, আর আমার বাবা বেঁচে থাকবে এই ঢোলটার মধ্যে দিয়ে। হ্যাঁ গো, এবার আমাদের পুজোতে ঢোল বাজাবে কে? মমতা, ভুবনঢুলিকে 500 টাকা অ্যাডভান্স দিলাম, এখন সেটাও তো গেল। একটা মানুষ মারা গেল আর তুমি 500 টাকার হিসাব নিচ্ছ বাবা? যে মানুষটা এত বছর ধরে আমাদের বংশ পরম্পরায় ঢোল বাজিয়ে এলো, তার মেয়ের আজ কি অবস্থা? আরে কি আর হবে, আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে লাগবে। সাধ্য শান্তি মিটে গেলে ওকে আমাদের বাড়িতে কাজে লেগে যেতে বল। কাকা, তুমি উচ্চ মাধ্যমিকে ব্যাক, আর ভুবনঢুলি কাকার মেয়ে MA ফাইনাল ইয়ার পড়ছে। বাবা, দাদু কি সত্যিই মারা গেছে? হ্যাঁ বাবা। তাহলে আমি কেন নেড়া হলাম না? এই, তোর কি বাপ মরেছে যে তুই ন্যাড়া হবি? যার বাপ মরেছে সে ন্যাড়া হয়েছে। এবারে 1 কোটি টাকা খরচ করে তেরাতির শ্রাদ্ধটা মিটলে দেখতে পাই। তাহলে আমরা দেখতে গেলাম না কেন? দেখো বাবা শুভ, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমাদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে, বন্ধুত্ব থেকে ভালোবাসা। আমি মেনে নিলেও তোমার বাড়ির লোক এই সম্পর্কটা মেনে নেবেন না। আর আমারও বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো? আর ওর দাদা বৌদিও চলে গেছে। আমি মরে গেলে ওর জীবনে তুমি ছাড়া তো আর কেউ নেই। কি গো, এখানে বসে আছো যে? কি হয়েছে? কিছু ভাবছো? এই জানো তো, এই ছেলে হয়ে তেরাতি সাধ্য করাটা আমার উচিত হয়নি। ছাড়ো না, যত সব কুসংস্কার। এই শোনো, কয়েক মাস কেটে গেলে আমরা ও বাড়িতে যাব সম্পত্তির অর্ধেক ভাগ নিতে। বাবা মা মারা গেলে তা বোঝা যায় বাবা মা কি জিনিস।
আর উমাটা বড় একা হয়ে গেল। উমা হবে একা? হুঁ, ওই শান্তিরঞ্জনের ব্যাটা শুভ উমার সঙ্গে না লেপ্টে আছে। আর থাকবে নাই বা কেন? তোমাদের বংশের কালটুরেটাই তো নোংরা। ও মা, ওটা কালটুরে নয়, কালচার কালচার। এই তুই চুপ কর তো, পড়, নিজের কাজ নিজে কর, বড়দের কথা কান দিবি না একদম। পুরোহিত মশাই, ঢোল না পেয়ে শুধু কাঁসুর বাজিয়ে ঘর তুলতে হচ্ছে। কাকাবাবু, যারা ঢোল বাজাতো তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কেউ আসতে চাইছে না। বর্তমানে সব কিছুর দাম বাড়ছে বাবা। পুজো প্যান্ডেলে লোকে লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে, আর তোমাদের ঢুলির বেলাতেই যত কৃপণতা। তাই তো, যারা ঢোল বাজাতে জানতো তারা কেউ আসতেও চাইছে না, আর নতুন করে এই পেশা নিয়ে কেউ শিখতেও চাইছে না। ওসব আর ভনিতা করে লাভ নেই। 900 টাকা দিয়ে চুক্তি করে রেখেছিলাম, আর ওই 500 টাকা অ্যাডভান্স তো আর হজম হয়ে যেতে পারে না। এসব কথা থাক না ঠাকুরপো, মা মনসা চাইছে না আমাদের এবার ঢোল বাজুক। আরে ওই তো মন্দিরে কে ঢোল বাজাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তাই তো, চলো তো দেখি কে ঢোল বাজাচ্ছে। চলো চলো দেখি। বাবা, মেয়েরা ঢোল বাজাতে পারে না? কেন পারবে? ইচ্ছা শক্তি আর মনোজোর থাকলে সবকিছুই পারা যায়। তবে হ্যাঁ, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। এই দেখ, আমি কথা তাল আর ঢোল বাজাচ্ছি, তুই শোন। এইগুলো মাথা রাখলেই ঢোল বাজানো শেখা যায়। আচ্ছা বাবা। জানিস মা, এই সাত পুরুষের এই পেশাটা আমি আর ধরে রাখতে পারলাম না। আমি যখন মরে যাব না, এই ঢোলটা আমার সঙ্গে বাবা, কেঁদো না বাবা, আমি আছি। কে কি বললো ও সকল কথাই তুই কান দিবি না। এগুলো তোর কষ্টের উপার্জন, লোক ভালোবেসে দিয়েছে, তুই এগিয়ে চল। উমা, এই উমা, তুই আমাদের মান সম্মান সব নষ্ট করে দিলি। একটা মেয়ে হয়ে ঢোল কাঁধে নিয়ে ঢোল বাজাতে তোমার লজ্জা করলো না? লজ্জা তো তোমাদের হওয়া উচিত ছিল। যখন উমা তোমাদের কাছ থেকে কিছু টাকা চেয়েছিল, তোমরা দিয়েছিলে? নিজের শ্বশুর মারা যাওয়ার পরও তোমরা না এসে দীঘায় ফুর্তি করছিলে। আচ্ছা, সব কথা তাহলে বলা হয়ে গেছে। পিসিমণি, তোমায় দেখবার জন্য না আমার খুব মন খারাপ লাগতো। রতন, আয় ভেতরে আয়। দাদা, এসো না,
ভেতরে এসো। বৌদি এ শোনো, আমরা এখানে বসতে আসিনি। রতনের দাদুর যা সম্পত্তি আছে তার অর্ধেক মালিকানা কিন্তু আমাদের। আমরা আমাদের প্রাপ্য সম্পত্তিটুকু বুঝে নিতে এসেছি। আচ্ছা, খুব তো বড় বড় ডায়লগ দিচ্ছ। এতদিন কোথায় ছিলে? ভেবেছো আমরা মরে গেছি? ডাকবো গ্রামের লোককে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনি চুপ করুন। কি হচ্ছে কি এগুলো? এই চলো এখান থেকে, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল, এই চলো তো এখান থেকে, চলো। রতন, চল, চলো তো এখান থেকে, চলো। শোনো, আমি যেটা করেছি এটা মায়ের কাজ করেছি। তাই বলে একটা ঢুলির মেয়েকে? ঢুলির মেয়ে কি বলছো দাদা? উমা এখন ঢুলি, তার এখন বিশাল বাজার, তার উপরে মহিলা মানে যুবতী ঢুলি। মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখো কাকা। তুমি যখন দেশ সেবার নামে মঞ্চে উঠে মিথ্যে ভাষণ দাও, লোকে বুঝতে পেরে হাসাহাসি করে, গালাগালি দেয়, তখন মান সম্মান নষ্ট হয় না? আর উমা ঢোল বাজলেই যত দোষ। শুভ উমাকে ভালোবাসে। তোমাদের মা ছেলে দুজনকেই না বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দেবে। ভালোবাসা। যাব, প্রয়োজন হলে যাব, কারণ এ বাড়িতে টাকা বাস করে, মানুষ বাস করে না। শোন শুভ, বাবা দেখিস কোনোদিন যেন উমার অসম্মান না হয়। অফিসার, আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন যে একটা এমএ পাস মেয়ে 18 পেরিয়ে যায়। আমার ভাইপোর বয়সও 26 বছর। চলো মা, বাড়ি চলো। থাক মা, সুখী হও। থাক মা থাক, শান্তিরঞ্জনের বৌমা পরিচয় নয়, সারা পৃথিবীতে তোমার পরিচয় হয়ে উঠুক ঢুলি হিসেবে উমা ঢুলি। বৌদি, একদিন তুমি সম্পত্তি ভাগ নিতে এসেছিলে, আজ আমি সবকিছু দিয়ে যাচ্ছি। শুধু সঙ্গে নিয়ে যাচ্ছি বাবা মায়ের ছবি আর বাবার ঢোলটা। উমা, ঠাকুরজি, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হলো নিজের বাড়ি। রতনকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, লেখাপড়া শিখিয়ে তুমি তোমার আদর্শে মানুষ করো। আর হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন ছিল
বংশ পরম্পরায় তার বংশে যেন ঢুলি তৈরি হয়। রতনেরও পরিচয় হয়ে উঠুক তোমার মতো একজন ঢুলি।